বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? কাজী নজরুল ইসলাম 1306 খ্রিস্টাব্দের 11ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। আনসারটা হবে 11ই জ্যৈষ্ঠ। কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোনটি? তিনি বর্ধমানে জন্মগ্রহণ করেছিলেন। কবি কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? তিনি সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশের কোন স্থানটি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত দরিরামপুর। কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি? স্থানটির নাম দরিরামপুর। কোন কবির স্মৃতি বিজড়িত ত্রিশাল থানাটি, অর্থাৎ ত্রিশাল থানাটি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে এবং মারা যান 1976 সালে। আনসারটা হবে কাজী নজরুল ইসলামের জীবনকাল 1899 থেকে 1976 সাল পর্যন্ত। কাজী নজরুল ইসলাম 1917 সালে সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন? তিনি সেনাবাহিনীর 49 নং বাঙালি পল্টনে যোগদান করেন। সৈনিক কবি কে? সৈনিক কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? তিনি 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। কোন সালে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান? অ্যান্সারটা হবে 1942 সালে। কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় 1972 সালের 24শে মে। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কত সালে? বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় 1976 সালে। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে? জাতীয় কবি ঘোষণা করা হয় 1974 সালে। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করেছিল। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয় বা হয়েছিল? 41তম বিশেষে আসছে। অ্যান্সারটা হবে প্রথম বাজেয়াপ্ত হয়েছিল যুগবাণী বইটি। কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়, অর্থাৎ তাকে ভারতের পদ্মভূষণ উপাধিতে ভূষিত করা হয়। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন সঞ্চিতা, আর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী ইসলামকে উৎসর্গ করেন সঞ্চয়িতা। কোথায় কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়? কানাডায়। কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি? নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম ধ্রুব। কবে কোথায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়? প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকাতে 2005 সালের 12ই জুন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়? তাকে রাষ্ট্রীয়ভাবে 21শে পদক প্রদান করা হয়। কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21শে পদক পান? সাহিত্যে 21শে পদক পান 1976 সালে। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন 1976 সালে। কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস, অর্থাৎ তিনি মারা যান 1976 সালের 29শে আগস্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে পরলোক গমন করেন, অর্থাৎ মারা যান কত সালে? বাংলা 1383 বঙ্গাব্দে।
কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? কাজী নজরুল ইসলামের কবর অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত আছে তার নাম কি? চিরনিদ্রায় শায়িত আছে কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? ধূমকেতু একটি পত্রিকা। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দেখেন, একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে। নজরুল সম্পাদিত পত্রিকা ছিল ধূমকেতু। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। কোন সাহিত্যিক ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন? ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন কাজী নজরুল ইসলাম। ধূমকেতু কোন কবির ছদ্মনাম? ধূমকেতু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে? লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। কোথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে? নজরুলের সাহিত্য জীবনের সূচনা ঘটে লেটো গানের দলে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? নজরুলের প্রথম প্রকাশিত লেখা বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি কত সালে প্রকাশিত হয়? কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় 1919 সালে। তুর্কি মহিলার ঘোমটা খোলা কার রচনা? তুর্কি মহিলার ঘোমটা খোলা এটি কাজী নজরুল ইসলামের একটি রচনা। কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম ঢাকায় আসেন? কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন 1926 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি প্রদান করে কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি প্রদান করে 1974 সালে। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ছিল বাদনহারা। মৃত্যু ক্ষুধা গ্রন্থের রচয়িতা কে? মৃত্যু ক্ষুধা উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাস কাদের পটভূমিতে রচিত? অর্থাৎ মৃত্যু ক্ষুধা উপন্যাসের পটভূমি কী ছিল? মৃত্যু ক্ষুধা উপন্যাস বিপ্লবীদের পটভূমিতে রচিত। কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাসের পটভূমিতে অঙ্কিত হয়েছে, অর্থাৎ মৃত্যু ক্ষুধা উপন্যাসের পটভূমিতে কি অঙ্কিত হয়েছিল? অ্যান্সারটা হবে নদিয়ার 7 সড়কের জনজীবন। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? 26 এবং 24তম বিশেষে আসছে। সো কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা। কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা, কুহেলিকা এবং বাদনহারা। বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাদনহারা নজরুল রচিত একটি উপন্যাস। বাদনহারা উপন্যাসের রচয়িতা কে? বাদনহারা উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত পত্রোপন্যাস? কাজী নজরুল ইসলাম রচিত পত্রোপন্যাস হচ্ছে বাদনহারা। বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হচ্ছে বাদনহারা। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো মৃত্যু ক্ষুধা, বাদনহারা, কুহেলিকা নজরুল রচিত উপন্যাস, কিন্তু জীবন ক্ষুধা নজরুল রচিত উপন্যাস নয়। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস
কুহেলিকা কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? কাজী নজরুল ইসলামের রচনা মৃত্যুক্ষুধা উপন্যাস। কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় নিচের কোনটি? নদীবক্ষে নজরুল রচিত উপন্যাস নয়। নিচের কোনটি নজরুল ইসলামের রচনা? নজরুল ইসলাম রচিত রচনা হচ্ছে বাঁধনহারা উপন্যাস। বাউন্ডুলের আত্মকাহিনীর রচয়িতা কে? বাউন্ডুলের আত্মকাহিনীর রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? 32তম বিশেষে আসছে। কাজী নজরুল ইসলাম রচিত গল্প হচ্ছে পদ্ম গোখরা। শিউলিমালা কাজী নজরুল ইসলাম রচিত কোন শ্রেণীর রচনা? শিউলিমালা নজরুল রচিত একটি গল্প। নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা? 4টে অপশন দেখতে পাচ্ছেন। নজরুল ইসলাম রচিত গল্প হচ্ছে পদ্ম গোখরো। পদ্ম গোখরা গল্পটি রচয়িতা কে? পদ্ম গোখরা গল্পটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কোন শ্রেণীর রচনা? ব্যথার দান একটি গল্প। ব্যথার দান কি এবং কে লিখেছেন? ব্যথার দান একটি গল্প আর এটি রচয়িতা নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ব্যথার দান। নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি গল্প গ্রন্থ সেটির নাম লিখুন। অর্থাৎ 4টি অপশনের ভিতরে কোনটি গল্প গ্রন্থ? গল্প গ্রন্থ হচ্ছে শিউলিমালা, নজরুল রচিত শিউলিমালা। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ রিক্তের বেদন। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ মরুভাস্কর। কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে দুর্দিনের যাত্রী। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি? প্রবন্ধ গ্রন্থ হচ্ছে রুদ্রমঙ্গল। দুর্দিনের যাত্রী প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? দুর্দিনের যাত্রী প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। রাজবন্দির জবানবন্দি কার রচনা? রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের রচনা। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? 45তম বিশেষে আসছে। রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ করে রচিত? অ্যান্সার হবে কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়? 4টে অপশন দেখতে পাচ্ছেন। নাটক নয়, ছায়ানট। কাজী নজরুল ইসলামের আলেয়া কোন ধরনের রচনা? আলেয়া গীতিনাট্য। কোনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত নাট্যগ্রন্থ? কাজী নজরুল ইসলাম রচিত নাট্যগ্রন্থ হচ্ছে ঝিলিমিলি। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? 4টে অপশন দেখতে পাচ্ছেন। কাজী নজরুল ইসলামের রচনা হচ্ছে রুদ্রমঙ্গল। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়? কাজী নজরুল ইসলামের লেখা নয় পথের পাঁচালী। পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা। ভাব ও কাজ প্রবন্ধের লেখকের উপাধি কি? ভাব ও কাজ প্রবন্ধের লেখক কাজী নজরুল ইসলাম এবং তার উপাধি বিদ্রোহী কবি। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস নয়? 4টে অপশন দেখতে পাচ্ছেন। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় রিক্তের বেদন। কাজী নজরুল ইসলামের লেখা ঝিলিমিলি কোন ধরনের গ্রন্থ? ঝিলিমিলি একটি নাটক।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি? গানের বই বুলবুল। কোনটি নজরুল রচিত নাটক নয়? নজরুল রচিত নাটক নয়, পদ্মাবতী। কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়? কাজী নজরুল ইসলামের রচনায় নির্মিত হয় বিদ্যাপতি চলচ্চিত্র। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো কাজী নজরুল ইসলামের লেখা নয় আরেক ফাল্গুন। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে, উক্তিটি কার? এই উক্তিটি কাজী নজরুল ইসলামের। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? কার রচনার অংশ? কাজী নজরুল ইসলামের রচনার অংশ। মরুভাস্কর কার রচনা? মরুভাস্কর কাজী নজরুল ইসলামের রচনা। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ নয়? অ্যান্সারটা হবে সোনার তরী। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো নজরুল রচিত গ্রন্থ হচ্ছে রাঙা জবাব। কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেন? 26, 22 এবং 16তম বিসিএসে আসছে। কাজী নজরুল ইসলাম তার আনন্দময়ীর আগমনে কবিতার জন্য কারাভোগ করেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় কত সালে? অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় 1922 সালে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা কতটি? 12টি। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? 38তম বিসিএসে আসছে। তো অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা ছিল প্রলয় উল্লাস। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? এখানে প্রশ্নে ভুল আছে, আসলে অগ্নিবীণা নিষিদ্ধ হয় না। কাজী নজরুল ইসলামের 5টি নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে বিশ্বের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, যুগবাণী ও চন্দ্রবিন্দু। আনসারটি এখানে নাই। অগ্নিবীণা কাব্য কাকে উৎসর্গ করা হয়? অগ্নিবীণা কাব্য কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বারীন্দ্র কুমার ঘোষকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কি? অগ্নিবীণা কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম মোহররম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহমূলক কাব্য কোনটি? অগ্নিবীণা। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবির উপাধি কে পেয়েছেন? কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতাটি কার রচনা? বিদ্রোহী কবিতাটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 40তম বিসিএসে আসছে। সো বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1921 সনে বা 1921 সালে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়? বিজলি পত্রিকায় প্রকাশ পায়। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কিষান ভীম রণে ভূমে রাগিবে না, এই দুটি লাইন কাজী নজরুল ইসলামের কোন কবিতার? এটি বিদ্রোহী কবিতার অংশ। আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারও কুন্নিস, পংক্তিটি রচয়িতাকে? বিদ্রোহী কবিতার একটি অংশ, আর এটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, চরণটি কোন কবিতার? চরণটি বিদ্রোহী কবিতার।
ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? 43তম বিশেষ আসছিল। তো পাগলি মায়ের দামাল ছেলে কামাল পাশা। কাজী নজরুল ইসলামের মোহররম কাব্যটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? মোহররম অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত। সঞ্চিতা কোন কবির কবিতার সংকলন? সঞ্চিতা কাজী নজরুল ইসলামের কবিতার সংকলন। কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্য কাকে উৎসর্গ করেন? সঞ্চিতা কাব্য উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। কাজী নজরুল ইসলাম তার কোন সাহিত্যকর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার দিয়েছিলেন? উপহার দিয়েছিলেন সঞ্চিতা কাব্যটি। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে। রচয়িতাকে? এই কবিতার লাইনটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। দারিদ্র্য কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্ভুক্ত? দারিদ্র্য কবিতাটি সিন্ধু হিন্দেল কাব্যের অন্তর্ভুক্ত। হে দারিদ্র তুমি মোর করেছ মহান লাইনটি কার রচনা? কাজী নজরুল ইসলামের রচনা। নারী কবিতার রচয়িতাকে? নারী কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম। নারী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? নারী সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। সাম্যবাদী কবিতার কবিকে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় লাঙ্গল পত্রিকায়। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় উল্লেখিত শাক্যমুনিকে? শাক্যমুনি গৌতম বুদ্ধ। অর্ধেক তার করিয়াছ নারী অর্ধেক তার নর কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ? এটি নারী কবিতার চরণ। সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? কান্ডারি হুঁশিয়ার সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। খেয়াপাড়ের তরণী কবিতাটির কবিকে? খেয়াপাড়ের তরণী কবিতাটির কবি কাজী নজরুল ইসলাম। নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা হতে নেওয়া হয়েছে? কান্ডারির এ তরির পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে সারি গান লা শরিক আল্লাহ। কাজী নজরুল ইসলামের খেয়াপাড়ের তরণী কবিতা থেকে। বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়াভার ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়াপার। এই কবিতার লাইনটি কোন কবি রচনা? এটি কাজী নজরুল ইসলামের রচনা। দাড়ি মুখে সারি গান লা শরিক আল্লাহ, এখানে দাড়ি মুখে বলতে কি বোঝানো হয়েছে? এখানে দাড়ি মুখে বলতে বোঝানো হয়েছে মাঝিদের মুখে। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার বরদেরই তুর্যে এ গর্জেছে কে আবার। চরণটি কার লেখা? এই চরণটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। বিশেরবাসী কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্য। বিশেরবাসী কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? বিশেরবাসী কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল? নজরুলের 5টি গ্রন্থ নিষিদ্ধ হয়, আর এর ভিতরে উল্লেখ আছে বিশেরবাসী নিষিদ্ধ হয়েছিল। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? বাজেয়াপ্ত করে বিশেরবাসী গ্রন্থটি। জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলেছে জুয়া, এই লাইনটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে রয়েছে? এটি বিশেরবাসী কাব্যগ্রন্থে উল্লেখ আছে। আমি হব সকালবেলার পাখি কবিতাটি কে লিখেছেন?
আমি হব সকালবেলার পাখি কবিতাটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, এই কবিতার লাইনটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। তোমার ছেলে উঠলে মাগো রাত পোয়াবে তবে, কোন কবিতার চরণ? এটি খোকার স্বাদ কবিতার চরণ। ঝিঙে ফুল কবিতার কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত ঝিঙে ফুল কোন শ্রেণীর কবিতা? ঝিঙে ফুল একটি শিশুতোষ কবিতা। ফণিমনসা কাব্যের রচয়িতা কে? ফণিমনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাটাকুন্দে বসি তুই গাথিরি মালিকা, দিয়া গেনু হালে তোর বেদনার টিকা, এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? এটি কাজী নজরুল ইসলামের রচনা। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হচ্ছে বিষের বাসী। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? রাঙা জবা। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী, এই কবিতা অংশটুকুর রচয়িতা কে? এই কবিতা অংশটুকুর রচয়িতা কাজী নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচর। বালুচর কবি জসিমউদ্দিনের রচনা। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালো পাহাড়কে স্মরণ করেছেন কেন? 37তম বিশেষে আসছে। সো কালো পাহাড়কে স্মরণ করেছিলেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। পূজারিণী কবিতাটির লেখক কে? পূজারিণী কবিতাটির লেখক কাজী নজরুল ইসলাম। জীবন বন্দনা কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? জীবন বন্দনা সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, চরণটি জাতীয় কবির কোন কবিতার অংশ? খুবই বিখ্যাত লাইন, এটি মানুষ কবিতার চরণ। কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ? প্রেমমূলক কাব্যগ্রন্থ ছায়ানট। কোনটি নজরুলের রচনা? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো নজরুলের রচনা হচ্ছে চোখের ছাতক। আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কোন কাব্যের? কবিতাটি দোলন চাপা কাব্যের। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো কাজী নজরুল ইসলাম রচিত নয় রক্তরাগ। শাসি ওরা নয়কো শাসা নয়কো ছোট লোক বলেছেন কে? এটি বলেছেন কবি কাজী নজরুল ইসলাম। নিচের কোনটি সঠিক? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো একমাত্র সঠিক আনসার হচ্ছে সিন্ধু হিন্দেল একটি কাব্য, আর এটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। দুর্গমগিরি কান্তর মরু দুস্তর পারাপার গানটি রচয়িতা কে? গানটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের গ্রন্থ? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সহজেই বোঝা যাচ্ছে কাজী নজরুল ইসলামের গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। নিচের কোন কাব্যটি কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? 44তম বিশেষে আসছে। সেন্সার ট্যাবে অগ্নিবীণা কাব্যটি ইসলামের উদারনৈতিক ও ঐতিহ্য ভাবনার ধারক। বাতায়ন পাশে গুবাক তরুর সারি কবিতাটি কে রচনা করেন? এই কবিতাটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি রচয়িতাকে? 46তম বিশেষে আসছে। সো এই বিখ্যাত গানটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। মম এক হাতে বাঁকা বাঁশরি আর হাতে রণতুর্য নজরুলের কোন কবিতার চরণ?
এটি নজরুলের বিদ্রোহী কবিতার একটি চরণ। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো কাজী নজরুল ইসলামের কাব্য হচ্ছে ছায়ানট। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা হাসে কই মুখে, এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্ভুক্ত? এটি নজরুলের আমার কৈফত কবিতার অংশ। গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি, ফসলের ফরমান, কে বলেছেন? এটি বলেছেন কাজী নজরুল ইসলাম। ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন? নজরুল রচনা করেছিলেন খেয়াপাড়ের তরুণী কবিতাটি। কবি নজরুল ইসলামের কোন কবিতাটির জন্য ব্রিটিশ সরকার তা বাজেয়াপ্ত করেন? আনন্দময়ী আগমনের কবিতাটির জন্য ব্রিটিশ সরকার সেটি বাজেয়াপ্ত করে। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় 1326 বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো কাজী নজরুল ইসলাম রচিত নয়। শেষ প্রশ্ন, এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। জাতীয় কবি রচনা কোনটি? জাতীয় কবি রচনা চন্দ্রবিন্দু। কাজী নজরুল ইসলামের চল 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 কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত? চল 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 সন্ধ্যা কাব্যের অন্তর্ভুক্ত। কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। নজরুল রচিত কবিতা নয় 1400 সাল, এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি গানটির গীতিকার কে? গানটির গীতিকার কাজী নজরুল ইসলাম। দোলন চাপা কাব্যটির রচনা করেছেন কে? দোলন চাপা কাব্যটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? অ্যান্সারটা হবে বলাকা। বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা, জীবনের জয়গান আসি, অলক্ষ্যে দাঁড়ায় আছে তারা, দিবে কোন বলিদান, পংক্তিটি রচয়িতাকে? এটি রচয়িতা কবি কাজী নজরুল ইসলাম। নাচে পাপ সিন্ধু তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপের তরণীর পাপি যত নিঃস্বে, পংক্তিটি কোন কবি রচনা? এটি কাজী নজরুল ইসলামের রচনা। বহু যুবককে দেখিয়াছি, যাহাদের যৌবনের উদ্দিন নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, এই উক্তিটি কোন লেখকের? এটি কাজী নজরুল ইসলামের জীবন বন্দনা কাব্যের। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো কাজী নজরুল ইসলামের রচনা হচ্ছে দোলন চাপা। কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো কাজী নজরুল ইসলামের কাব্য হচ্ছে পূর্বের হাওয়া। নজরুলের বিখ্যাত কবিতা কোনটি? নজরুলের বিখ্যাত কবিতা বিদ্রোহী কবিতা। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু, লাঙ্গল, নবরু। অ্যান্সারটা উপরের সবগুলো কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা। কোনটি শুদ্ধ বানান? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো শুদ্ধ বানান হচ্ছে অগ্নি বীণা। ক অ্যান্সারটি। তবু থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে, এই চরণটির রচয়িতা কোন কবি? এটিও কাজী নজরুল ইসলামের রচনা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোনটি? কাজী নজরুল ইসলাম রচিত কুহেলিকা। হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য কোনটি? হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য চন্দ্রবিন্দু। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? প্রেমের কাব্য
দোলন চাপা। কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অগ্নিবীণা কাব্যের নয়, যৌবনের গান। কাজী নজরুল ইসলামের কোন কাব্যটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়? লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয় সাম্যবাদী কবিতাটি। ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্য কোনটি? নজরুলের একটি কাব্যগ্রন্থ হচ্ছে প্রলয় শিখা। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য? নজরুলের প্রেমের কাব্য সিন্ধু হিন্দোল। চক্রবাক গ্রন্থটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত শেষ কাব্যগ্রন্থ কোনটি? নজরুল রচিত শেষ কাব্যগ্রন্থ নতুন চাঁদ। আজি রক্ত নিশি ভরে একই এ শুনিওরে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে। চরণটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। আমি ভরা তরি করি শূন্যস্থানে কোনটি বসবে? উদ্ধার, রক্ষা, নিমজ্জিত না ভরাডুবি? অ্যান্সারটা হবে আমি ভরা তরি করি ভরাডুবি। বর্বর বলি যাহাদের গালি পারিল ক্ষুদ্র মনা কূপমণ্ডুক অসংযমীর আখ্যা দিয়েছে দ্বারে। এরপরের লাইন কোনটি হবে? এরপরের লাইনটা হবে তারি তরে ভাই গান রসে যায় বন্দনা করি তারে। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী শ্রুত বিশ্ববিধাত্রীর। অর্থাৎ এই গ্যাপ্রণ হবে আমি ধূর্তটি। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধা তার একটি উপন্যাস। ঝুমকলতায় ঝোনাকি শীর্ষক শিশুতোষ রচনাটি কার? এটি কাজী নজরুল ইসলামের রচনা। কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? প্রলয় শিখা। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক দূর অকল্যাণ সকল অশোভন। উক্তিটি কার? এই উক্তিটি রচয়িতা কবি কাজী নজরুল ইসলাম। তাই লিখে যায় এ রক্ত লেখা। এই চরণদ্বয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? আমার কৈফত কবিতার অংশ। তুমি শুয়ে রবে তেতলার পরে আমি রইব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিশে। কবিতার চরণ দুটি কার লেখা? এটি কাজী নজরুল ইসলামের রচনা। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই কে বলেছেন? অর্থাৎ কার লেখা? এটি বলেছেন কাজী নজরুল ইসলাম। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।